সৃজনকে ফাঁসাতে ঈশার নতুন চক্রান্ত। পর্ণা কি পারবে সৃজনকে বাঁচাতে? জি বাংলার বেশ চর্চিত ধারাবাহিক নিমফুলের মধ্যে চলছে বেশ আকর্ষণীয় পর্ব, যেখানে পর্ণা এবং সৃজন দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছে একে অপরের থেকে দূরে যাওয়ার জন্য। কিন্তু তাদের একে অপরের প্রতি ভালোবাসা এতটাই গভীর যে তারা একে অপরকে পুনরায় বিয়ে করেছে। পর্ণাকে সিঁদুর দিয়ে রাঙিয়ে দিয়েছে সৃজন এবং ঈশার মুখে ঝামা ঘষে দিয়েছে তারা। কিন্তু এখন ঈশা নতুন চক্রান্তে মেতে উঠেছে সৃজনকে ফাঁসাবার জন্য। ঈশা আসলে চক্রান্ত করে সৃজনকে শ্লীলতাহানির অভিযোগে ফাঁসিয়েছে, যাতে পর্ণার থেকে সে সৃজনকে পুরোপুরিভাবে আলাদা করে দিতে পারে। ঈশার এই চক্রান্তে হাত মিলিয়েছে সৃজনের মা, বৌদি এবং দাদা। কিন্তু সব সত্যি সামনে আসায় ঈশা সবাইকে দোষী প্রমাণ করে নিজে হাত গুটিয়ে পালিয়েছে। অন্যদিকে ঈশা পর্ণার বৌদিকে বলেছে সে যেন মদের বোতল দুটো আগে থেকে সরিয়ে নেয়, যাতে সেটা পর্ণার হাতে না পড়ে। কিন্তু পর্ণা সেটা জানতে পেরে যায় এবং সকল চক্রান্তের মূলে যে আসল ঈশা সেটা বুঝতে পেরে গেছে। কিন্তু পর্ণার হাতে কোনো সুদক্ষ প্রমাণ নেই এটা প্রমাণ করার জন্য যে পুরো প্ল্যানটাই করেছে ঈশা, এবং এতে সৃজনের কোনো দোষ নেই। পর্ণা কি পারবে কোনো নতুন তথ্য সামনে এনে ঈশার আসল চক্রান্তটা ধরে তাকে শাস্তি দিতে? সৃজনকে কিভাবে সকল বিপদ থেকে রক্ষা করবে পর্ণা? জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায়। দেখুন নিমফুলের মধু, প্রতিদিন ঠিক রাত ৮টায় শুধুমাত্র জি বাংলায়।